আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটা মাত্র ডিম আর বিস্কুট দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমাদের এরকম টাইপের বিস্কিটের প্রয়োজন হবে, আর যে কোনো সুপার শপে আপনারা এই বিস্কিটগুলো পেয়ে যাবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ কলা, আর কলাগুলোকে আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা ডিমটাকে আমি আগেই ভেঙে রেখেছিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিস্কুটগুলোকে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে ভেঙে ডিম আর কলার মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে। মিশ্রণটা মাখাতে মাখাতেই দেখবেন যে চিনির থেকে পানি বের হবে, আর সেই পানিতেই কিন্তু মিশ্রণটা অনেকটা ব্যাটারে পরিণত হবে। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু বিস্কুটগুলো সম্পূর্ণভাবে মিশে গেছে ডিমের সাথে, আর সেই সাথে এটা অনেকটা ব্যাটারের মতো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ রান্নার রেগুলার তেল। এবার একটা ব্রাশের সাহায্যে তেলটাকে পুরো হাঁড়ির গায়ে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি। এবার তৈরি করে নেওয়া সেই ব্যাটার থেকে 1/4 কাপ দিয়ে দিলাম, আর এভাবে করে মেপে যদি এই ব্যাটারটা দিয়ে দেন তাহলে প্রতিটা নাস্তাই একদম সমান হবে। এবার হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ রেখেছি মিডিয়াম হাই হিটে। এর মধ্যে কিন্তু কেকের একটা সাইড সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ রেখেছি মিডিয়াম লো হিটে। ঢাকনাটা খুলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু প্যানকেকটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। একইভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। যারা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য হেলদি বা সহজ কিছু খুঁজছেন, তারা কিন্তু খুব সহজেই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।